আমরা দেশের জন্য জীবন দিব। আমার বাবারা যখন মুক্তিযুদ্ধ করতে গিয়েছিল তখন তাদের বয়স কত হবে? পরবর্তী প্রজন্ম কি এই সুবিধা পাবে? হ্যাঁ, পাওয়া উচিত। এখন শুধুমাত্র তাদেরকে আর্থিক সহায়তা দেয়া হোক, কারণ তাদের জন্যই আমাদের দেশ স্বাধীন হয়েছে। তারা বাবার সুবিধা তার সন্তান পেতে পারে। তাদেরকে রাজাকার বলেনি। কোঠার যন্ত্রণা তারাই বোঝে। তারা অন্যান্য কোনো দিক দিয়ে সুবিধা দেন, পড়ালেখায় শুধু মেধারই জয় হোক। তাহলে আর আমাদের মেট্রো রেল এবং পদ্মা সেতু বানানোর জন্য বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনতে হবে না, আমাদেরকে আর কলকাতা যেতে হবে না। তবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে। আমরা এটা কোন ধরনের বৈষম্য? এখন ঘুরেছে, এখনো ঘুরছে। একজন মেধাবী স্টুডেন্টের চোখের সামনে যখন তার থেকেও অনেক বেশি কম মেধাবী স্টুডেন্ট তার থেকে ৩-৪ গুণে বেশি চাকরি পাচ্ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, তখন তার মেধাটা কিন্তু অটোমেটিকলি একদম ফিকে হয়ে যায়। আর শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটাই না, এছাড়াও কিন্তু আর অন্যান্য কোটা আছে। সব মিলায় একটা বড় অংশ কিন্তু কোটার আন্ডারে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। তাহলে যারা আসলেই মেধাবী তাদের সাথে কি অন্যায় হচ্ছে না? আপনারা এই কোটার সুবিধাটা না দিয়ে মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের আপনারা অন্যান্য কোনো দিক দিয়ে সুবিধা দেন, পড়ালেখায় শুধু মেধারই জয় হোক। তাহলে আর আমাদের মেট্রো রেল এবং পদ্মা সেতু বানানোর জন্য বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনতে হবে না, আমাদের কিডনি চিকিৎসার জন্য, হাড়ের চিকিৎসার জন্য আমাদেরকে আর কলকাতা যেতে হবে না। মেধাবীরা যদি এদেশেই থেকে যায়, ইউরোপ আমেরিকাতে না যায়, তাহলে ইউরোপ আমেরিকার মতন ভালো আমরাও থাকতে পারবো। আল্লাহ প্রতিটা দেশেই সম্পদ দিয়েছে, সেটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে। আমরা যখন ভার্সিটিতে সেমিস্টার ফি দিতাম 20 থেকে 22,000 টাকা, আমাদের সাথেই কিছু স্টুডেন্ট ছিল যারা সেমিস্টার ফি দিত 1000, 1200 এরকম, কারণ তার চাচা মুক্তিযোদ্ধা করেছে, তার নানা করেছে। এটা কোন ধরনের বৈষম্য? এখন যদি দেশে কোনো যুদ্ধ হয়, আপনি আমি কি এগিয়ে আসবো না? আপনারা আমার বাবা কি তখন যদি বয়স না হয়ে থাকে, এখন কি তারা দেশের জন্য জীবন দিবে না? প্রতিটা মানুষের ভিতরেই দেশপ্রেম আছে। ওরকম সিচুয়েশন যদি হয়, এখন আমরা দেশের জন্য জীবন দিব। আমাদের চাওয়া একটাই, মেধার জয় হোক। আর আশা করি আমি ভুল কিছু বলিনি। তারপরে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।